সম্মানিত প্রিয় শ্রদ্ধেয় প্রাণের ভাই বন্ধু ফ্রেন্ড যারা আছেন সবাইকেই সকালের শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে সকালে সকালে উঠে চলে আসলাম আমাদের এখানের এই চাঁদপাড়ি মাজার আছে, এই চাঁদপাড়ি মাজারে চলে আসলাম। তো এখানের পরিবেশটা আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর। আর আমাদের এই চাঁদপাড়ি মাজারে প্রতি বছর ফাল্গুনের দিকে মেলা হয়, খুবই সুন্দর মেলা। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, যারা সময় পান ইনশাল্লাহ সকালে সকালে সবসময় চলে আসবেন আমাদের এই মেলায়। এখানের মেলা আসলেই খুব মন জয় করে নেয়। প্রথমে 7 দিন থাকে, তো প্রথম যে 3টা দিন, ওই প্রথম দিন 3টে দিন হ্যাপি জমজমাট হয়। প্রথম 3 দিন খুবই জমজমাট, খুবই মানে উত্তেজনামূলক অনুষ্ঠান হয়। এরপরে বাকি যে 4টা দিন থাকে, এই 4টা দিন আসলে ওই যে কিছু দোকানপাট থাকে, তো ওগুলো বেচা কেনা, যেমন কসমেটিক সেকশন, এরপরে ওই বাচ্চাদের খেলনাপাতি, এগুলো আর কি, এগুলো 7 দিন থাকে। এরপরে থাকে হচ্ছে 1 মাস। ওই 1 মাস থাকে হচ্ছে যত ফার্নিচার আইটেম আছে, যেমন খাট, পালং, তারপর হচ্ছে যে ড্রেসিং টেবিল, এইসব আইটেমের যেসব জিনিসগুলা থাকে ওগুলো 1 মাস ব্যাপী থাকে। তো টোটালি মেলাটা হয় কিন্তু 1 মাস। এই 1 মাসের ভিতরে 3টে ভাগ হয়। তো প্রথম ভাগটা হচ্ছে 3 দিনের। সেই 3 দিনে মনে করেন খুবই জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান এসব মিলে আর কি কিছু অনুষ্ঠান হয়। আর বাকি যে ওই সপ্তাহের ভিতরে যে 7টা দিন থাকে, ওই 7 দিন কিন্তু 7 দিনের বাকি যে 4 দিন, ওই 4 দিন হচ্ছে আপনার কসমেটিক সেকশনের এইসব মেলা হয়। এরপরে বাকিটা হচ্ছে আপনার এই আপনার ফার্নিচারের মেলা হয়। তো যাই হোক, আমার কাছে খুবই ভালো লাগে। আমরা এই যে রাস্তাটা দেখতেছেন বর্তমানে, কোনো এক সময় এই রাস্তাটা একেবারে শুধু মাটির ছিল, মাটি মানে কাদা, এরকম সমান কাদা ভরা ছিল। আমরা যখন আসতাম ছোট থাকতে এইভাবে গায়ে একজনের কাঁধে কাঁধ রেখে তারপরে মনে করুন লুঙ্গি পরে চলে আসতাম। হাঁটু পর্যন্ত কাদা ছিল, কাদা ভেঙে চলে আসতাম। তো সে কাদা ভেঙে চলে আসতাম, এমনও দিন ছিল। আজ ইনশাল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে, মানুষের ভালোবাসায় এবং এখানের এলাকার যে যারা কর্মগত দায়িত্বে আছেন, হ্যাঁ, মেম্বার, চেয়ারম্যান, ওনাদের উছিলায় এই আমাদের মোংলার রাস্তা অনেকটাই অনেকটাই উন্নত হয়েছে আগের তুলনায়। আগে তো মানে খালি পাও যাওয়া যেত না, আর এখন তো স্মুথলি আমি যদি গাড়ি চালাই না, তাহলে বোঝাই যায় না যে আমি গাড়ি চালাই না বিমান চালাই, এরকম এতটা স্মুথলি রাস্তাঘাট করা হয়েছে। তারপরে কিছু কিছু জায়গা বাকি আছে, তবে ইনশাল্লাহ সবই হয়ে যাবে আল্লাহর অশেষ মেহেরবানিতে। এবং আমাদের এখানে আমাদের এই মোংলার মতন শান্তি আমার মনে, আমি তো বহু জায়গায় গিয়েছি, ঢাকা বলেন, সিলেট বলেন, রাজশাহী বলেন, বহু জায়গায় গিয়েছি। তবে আমাদের মোংলাতে যেরকম একটা শান্তি, মানে অন্যরকম একটা শান্তি আছে। বিদ্যুতের বেলা আসেন, আমাদের এখানে না পারতে সহজে বিদ্যুৎ যায় না। তারপরে এখানে আমাদের মন মানসিকতা সবাইরই ভালো। হ্যাঁ, আপনি আসবেন, আপনার দাঁত হলে আসবেন, আমাদের মোংলা দেখে যাবেন, মোংলা দেখে যাবেন, মোংলা আসবেন। মোংলা হচ্ছে, এটার বিভাগ খুলনা, জেলা বাগেরহাট, আর থানা হয়েছে মোংলা। হ্যাঁ, তো এর জন্য এই মোংলাতে অবশ্যই আসবেন। সবাইকে দাওয়াত রইলো। আমাদের এখানে সুন্দরবন আছে, সুন্দরবন, করমজল, হ্যাঁ, এগুলো দেখার জন্য আসবেন। বন্দর আছে, মোংলা বন্দর আছে। আসলে আমি সময় নিয়ে সবগুলোই আপনাদের আস্তে 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 দেখাবো ইনশাল্লাহ। তো যার কারণে অবশ্য সবাইকে আমন্ত্রণ রইল আমাদের মোংলা দেখার জন্য। আমাদের মোংলা যে কতটা ভালো, আমার মাতৃভূমি, আমি এখানে জন্ম নিয়েছি। ইনশাল্লাহ আমি বাংলাদেশের বহু জায়গায় গিয়েছি, এমনকি ইন্ডিয়াও গিয়েছি। হ্যাঁ, সব জায়গায় ভালো, খারাপ তা বলছি না, কিন্তু শোনেন, নিজের মা, খারাপ হোক ভালো হোক, নিজের মা তো। তারপরেও
অমায়িক অমায়িক একটা এলাকা এরিয়া, এর জন্য ইনশাল্লাহ সবাই এখানে আসবেন। দোয়া রইলো, ভালোবাসা রইলো, ভালোবাসা থাকবে। আর আমাদের পোর্ট এরিয়া আছে, মানে বন্দর এরিয়া আছে, ওখানেও দেখার কিছু আছে। এরপরে আপনাদের এখানে সুন্দরবন আছে, এখানেও দেখার কিছু আছে। আর আমাদের নিম্ন এলাকায় অর্থাৎ চর এরিয়া যারা আছেন, তারা মনে করেন আসলে তাদের জীবিকা নির্বাহ হয় বেশিরভাগ মাছ ধরে। তারা জঙ্গলে যায় মাছ ধরে, সাগরে যায় মাছ ধরে, ওইভাবে জীবিকা নির্বাহ হয়। তো এর জন্য ইনশাল্লাহ সবাইকে দাওয়াত দিলাম আমাদের এই অপূর্ব সুন্দর মোংলায়। আপনারা আসবেন ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে, যদি বেঁচে থাকি, অবশ্যই যোগাযোগ করে আসবেন। যতটা সাধ্য সব জায়গায় ঘুরিয়ে দেখাবো, আর তা না হলে ভিডিও করে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আসলে ব্যস্ততা থাকি তো, যার কারণে পারি না। এই যেমন আজকে সকালবেলা সকালে সকালে উঠে আসছি, কারণ এরপরে আবার ব্যবসা বাণিজ্য আছে, সেগুলো ম্যানেজমেন্ট করতে হয়। এরপরে আবার মনে করেন সন্ধ্যার পরে অর্থাৎ রাত্র পরে সময়টা পাওয়া হয়। এই জন্য অতটা সময় পাই না, অতটা সময় পাই না ভিডিও শুট করার। ভিডিও শুট যারা যারা করেন তাদের অবশ্যই আইডিয়া আছে, অবশ্যই ধারণা আছে যে আসলে কতটা ঝামেলা হয় আর কি। তবে এর এর মতন মজা অবশ্য নাই আর কিছুতেই, এই আর কি। তো সবাই সুস্থতা কামনা করে এখানেই আজকের জন্য শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।